এই দেহের স্বাদ নিতে হলে টাকা দিতে হবে বাবু। হুম, দিব। চল আমার সাথে আমার বাসায়, মন ভরে ভালোবাসা দেবো তোকে। ঠিক আছে চলেন। বাবু, তোর বউ নেই ঘরে? বউ থাকলে কি তোকে নিয়ে বাসায় আসতাম বল? তুই আজ আমার বউ হয়ে থাকবি। বাবু আরেকটি কথা, আমি কিন্তু আগে টাকা নিব, তারপরে তোরে ভালোবাসা দিব। আগে টাকা নিবে কেন বল? আসলে বাবু, আমার মা খুব অসুস্থ, ছোট একটা বোন আছে, ভাই আছে, ওদের খাওয়াতে হয়, পড়াতে হয়, তাই আগে চাইছি। এইসব কাজ করে তোর পরিবারের মানুষকে খাওয়াস? কি করুন বাবু বলো, কেউ কাজ দেয় না। আচ্ছা, তোর পরিবারের লোক জানে তুই এই কাজ করিস? না রে বাবু, জানে না। ওদের বলি আমি একটা বাসায় কাজ করি। জানিস বাবু, আমার ইচ্ছে আমার ভাই বোনদের অনেক বড় সাহেব করব, ঠিক তোর মতো। আচ্ছা নে, এখানে 5,000 টাকা আছে, যা আগে বিকাশে পাঠিয়ে আই। এত টাকা তো না, আমার সাথে থাকতে হলে 1,000 টাকাই যথেষ্ট। তোকে ভালো লেগেছে তাই দিয়েছি, নে পুরোটা নে। এই কথাটি শুনেই মেয়েটি খুশি হয়ে যায়, সাথে সাথে একটি বিকাশের দোকানে গিয়ে টাকাটা পাঠিয়ে দেয়। বাবু, কাজ শেষ, চল এখন তোর বাসায়। তুই আজ আমাকে খুশি করেছিস, আমিও তোরে আজ খুশি করব। আচ্ছা, একটা কথা বলবো? তুই মুখে মাস্ক পরে আসিস কেন? মাস্কটা খোল। না, এখন না, আগে বাসায় চল, সেখানে গিয়ে দেখিস আমাকে। এরপরে লোকটিও আর কোনো রকমে কথা না বাড়িয়ে সোজা বাসায় চলে আসে মেয়েটিকে নিয়ে। এখন তো মাস্কটা খোল, একটু দেখি ভালো করে। যখনই মেয়েটি মাস্ক খুলে, সাথে সাথে লোকটি অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর মেয়ে এই কাজ করে। কি বাবু, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এত সুন্দর মেয়ে এই নোংরা কাজ করিস? কি আর করবো বাবু, সব পরিস্থিতি, আল্লাহ যে কখন কাকে কোথায় আনবে কেউ জানে না। এইসব বাদ দে, তোর কাজ তুই কর। এরপর লোকটি আর কিছু না বলে মেয়েটির শরীরে স্বাদ নিতে থাকে। হ্যাঁ, এটাই হলো পতিতালয়ের মেয়েদের জীবনের কাহিনী। কেউ খারাপ চোখে দেখবেন না, শুধুমাত্র বাস্তবতা তুলে ধরলাম। নিয়মিত ভালোবাসার গল্পগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।